His Excellency Khalilur Rahman of Bangladesh has been elected President of the General Assembly. গতকাল জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি নির্বাচনে জাতিসংঘ সদর দপ্তরের জেনারেল অ্যাসেম্বলি হলে 190টি ব্যালটে ভোট পড়ল। ঘণ্টার পর ঘণ্টায় চলল গণনা। রাত 9টায় বাংলাদেশ সময় ঘোষণা হলেও বাংলাদেশ 99 ভোট পেয়েছে, বিপরীতে সাইপ্রাস পেয়েছে 91 ভোট। মাত্র 8 ভোটের ব্যবধান। প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা ছিল 96 ভোট। বাংলাদেশ সেটি মাত্র 3 ভোটের ব্যবধানে পূরণ করেছে। এই সংখ্যাটি এখন ঢাকার কূটনৈতিক মহলে সবচেয়ে বড় আলোচনার বিষয়। বাংলাদেশ কার্যত মাত্র 3 মাসের প্রচারণায় বছরের পর বছরের কূটনৈতিক প্রস্তুতি সম্পন্ন করেছে। সাইপ্রাস 2016 সাল থেকে এই পদের জন্য প্রচারণা চালিয়ে আসছিল। বাংলাদেশের প্রচারণায় নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এবং জাতিসংঘের সাধারণ পরিষদের নবনির্বাচিত সভাপতি খলিলুর রহমান। সঙ্গে ছিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির। মাত্র 30টি দেশ আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের প্রতি সমর্থন জানিয়েছিল। তবে সিক্রেট ব্যালট বা গোপন ব্যালটে এই ভোট অনুষ্ঠিত হওয়ায় আনুষ্ঠানিকভাবে জানা যাচ্ছে না কারা বাংলাদেশকে ভোট দিয়েছে আর কারা সাইপ্রাসকে ভোট দিয়েছে। তবে ঢাকার কূটনৈতিক পাড়ায় একটি প্রশ্ন ভালোভাবেই ঘুরপাক খাচ্ছে। চীন এবং ভারত তারা কি বাংলাদেশকেই ভোট দিয়েছে? যদিও ভোটটি গোপন ব্যালটে হওয়ায় নিশ্চিত করে বলা যাচ্ছে না, কিন্তু সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স শক্তিশালী যে চীন বাংলাদেশকে ভোট দিয়েছে। ফলাফল ঘোষণার সময়ের ভিডিও ফুটেজে দেখা যায় বাংলাদেশ যখন বিজয়ী ঘোষিত হয়েছে তখন জাতিসংঘের চীনের প্রতিনিধি দলের উল্লাস ছিল বাঁধ ভাঙা। এছাড়া চীনের দূতাবাস ঢাকায় যে অভিনন্দন বার্তা দিয়েছে তাতে বলা হয়েছে এই নির্বাচন আন্তর্জাতিক সমাজের বাংলাদেশের প্রতি আস্থার প্রতিফল। এই অভিনন্দনের ভাষা, সময় ও উৎসাহ সব কিছু মিলিয়ে বিশ্লেষকরা মনে করছেন চীন বাংলাদেশকে সমর্থন করেছে। যদিও এটি অনুমান, নিশ্চিত কোনো তথ্য বলা যাচ্ছে না। এদিকে ভারতের সমর্থনের ব্যাপারটা খুবই জটিল। এখানে নিশ্চিত হওয়া কিছু তথ্য এবং ঘটনা প্রবাহ পাশাপাশি রাখলে একটি ছবি স্পষ্ট হয়। 20 থেকে 23 মে 2026 জাতিসংঘ ভোটের মাত্র 10 দিন আগে সাইপ্রাসের প্রেসিডেন্ট নিকোস ক্রিস্তোদুলিদেস ভারতে রাষ্ট্রীয় সফর করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও প্রেসিডেন্ট দুলিদেস বাইলেটারাল বৈঠক করেন। সফরটির গুরুত্ব সম্পর্কে বলা হয়েছিল এটি সাইপ্রাসের ইইউ কাউন্সিল প্রেসিডেন্সির সময় হওয়া বিশেষ তাৎপর্যপূর্ণ সফর। এর আগে অক্টোবর 2025-এ সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি সফর করেন। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যখন ভোট হচ্ছে তার ঠিক আগের সপ্তাহে ভারতের পররাষ্ট্রমন্ত্রী সাইপ্রাস সফর করেছেন। এদিকে মোদি এবং সাইপ্রাসের প্রেসিডেন্টের বৈঠকে ভারত ও সাইপ্রাস জাতিসংঘ সংস্কারে পারস্পরিক সমর্থনের কথা বলেছে। এছাড়া সাইপ্রাস জাতিসংঘের নিরাপত্তা পরিষদে ভারতকে স্থায়ী আসন দানের দাবির ব্যাপারে ভোট দিয়েছে। তাই স্বাভাবিকভাবে অনুমান করা যায় সাইপ্রাস তার সাধারণ পরিষদের সভাপতি পদে ভারতের কাছেই সমর্থন চেয়েছে। এদিকে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ভোটের ফলাফলের পর এক্স হ্যান্ডেলে পোস্টে জানিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে অভিনন্দন। বহুপাক্ষিক সহযোগিতা এগিয়ে নিতে এবং ভাগ করা অগ্রাধিকারগুলোকে উন্নত করতে ভারত বাংলাদেশ একসাথে কাজ করবে। তবে সাইপ্রাসের সাথে ভারতের ঘনিষ্ঠতার প্রকাশ্য রেকর্ড এবং মোদির ব্যক্তিগত সফর মিলিয়ে বিশ্লেষকদের সন্দেহ ভারত হয়তো সাইপ্রাসকে ভোট দিয়েছে। কিন্তু ভোটে বাংলাদেশে জয়ের পর দ্রুত অভিনন্দন জানানো ভারতের প্র্যাগম্যাটিক কূটনীতির অংশ হতে পারে। এখানে স্পষ্ট করা উচিত যেহেতু ভোটটি গোপন ব্যালটে হয়েছে তাই ভারত বাংলাদেশকে ভোট দিয়েছে কিনা এটি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। সেন্টার অন ইন্টারন্যাশনাল কোঅপারেশনের বিশ্লেষণে বলা হয়েছে জাতিসংঘের 193 সদস্য দেশের মধ্যে 190টি দেশ ভোট দিয়েছে। বাংলাদেশ পেয়েছে 99 ভোট, সাইপ্রাস পেয়েছে 91 ভোট। এশিয়া প্যাসিফিক গ্রুপে দেশ আছে 53টি। এই গ্রুপের প্রায় সব দেশই বাংলাদেশকে ভোট দিয়েছে বলে ধারণা করা হয়, কারণ আঞ্চলিক সংহতি এই ভোটে বড় ভূমিকা রাখে। আফ্রিকা গ্রুপের 54টি দেশও মূলত গ্লোবাল সাউথের সংহতিতে বাংলাদেশের পাশে ছিল বলে কূটনৈতিক সূত্র ইঙ্গিত দিচ্ছে। এদিকে সাইপ্রাসের 91 ভোটের বড় অংশই সম্ভবত এসেছে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো থেকে, এবং ইউরোপীয় ইউনিয়ন ঘনিষ্ঠ দেশগুলো থেকেও ভোট আসতে পারে, যা ফলাফল ঘোষণা করার সময় বিভিন্ন দেশের প্রতিনিধিদের মুখভঙ্গি এবং উৎসাহ অনেক কিছু স্পষ্ট করে দিচ্ছে। 99 বনাম 91 এই ব্যবধানটি একটি স্পষ্ট বার্তা দিচ্ছে
বাংলাদেশ জিতেছে মাত্র 3 ভোটের ব্যবধানে। সাইপ্রাস কোনো দুর্বল প্রতিদ্বন্দ্বী ছিল না, বরং ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট দেশটি বাংলাদেশের সাথে শক্ত প্রতিদ্বন্দ্বিতা করেছে, যার পাশে ছিল ভারতের মতো প্রভাবশালী দেশ। কে কাকে ভোট দিয়েছে তা সিক্রেট ব্যালটের কারণে কখনোই সরকারিভাবে জানা যাবে না, কিন্তু কূটনৈতিক কর্মকাণ্ডের যে চিত্র এই 3 মাসে দেখা গেছে তা স্পষ্ট। এই জয় বাংলাদেশের নতুন কূটনৈতিক সক্রিয়তার প্রমাণ। বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার দেশ হারিয়ে দিয়েছে ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট দেশ সাইপ্রাসকে। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।